তাকে আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করতে পারি। আচ্ছা, এটাও শোনা যায় যে গত বিধানসভা নির্বাচন 2021 সালের পর থেকে কোথাও না কোথাও কৌশিক লোভিকে তৃণমূলে হয়তো একটু কোণঠাসা করে দিয়েছে। তার কারণ শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে চলে যায়, তখন শুভেন্দু অধিকারীর একবারে কাছের লোক ছিল কৌশিক লোভি। তো এখনো শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ আছে? একটা কথা বলি, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের একজন নেতা ছিলেন। আমরা যারা রাজনীতি করি পূর্ব পশ্চিমে, সবার সঙ্গেই শুভেন্দুবাবুর যোগাযোগ ছিল। এবারে আপনারা বলবেন যে আপনার সঙ্গে ঘনিষ্ঠতা বেশি ছিল, একবারে কাছের লোক কাছের বলে, লোক, হ্যাঁ। এটা তো প্রচার আছে। হ্যাঁ। আপনাকে বলে রাখি, এটা শুনে রাখা দরকার আপনাদের। শুভেন্দুবাবুর সঙ্গে রাজনৈতিকভাবে আমার সম্পর্ক ছিল। যতদিন তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন আমি তাকে নেতা হিসাবে মেনে চলতাম। যেদিন তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন তাকে আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করতে পারি, কিন্তু কোনো রাজনৈতিক সম্পর্ক আমার সঙ্গে নেই। মানে শুভেন্দুবাবুর সাথে এখন কোনো যোগাযোগ নেই, কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নেই। যতদিন তিনি আমাদের দলে ছিলেন ততদিন তাকে আমি নেতা বলে মানতাম, নেত্রী বলে দিদিকে মানতাম। কিন্তু যেদিন তিনি আমার দলের বাইরে চলে গেছেন, ব্যক্তিগত শ্রদ্ধা থাকতে পারে কিন্তু রাজনৈতিক সম্পর্ক থাকবে না। রাজনৈতিক লড়াই 100% লড়াই হবে ওনার দলের সঙ্গে।